আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো নর্থ ম্যাসিডোনিয়া নিয়ে। 2026 সালে এখন আপনারা অনেকে আছেন যারা নর্থ ম্যাসিডোনিয়াতে ঢুকতে চাচ্ছেন। 2026 সালে নর্থ ম্যাসিডোনিয়াতে যেতে গেলে আপনাদের কেমন খরচ লাগতে পারে, আজকে আমরা খরচ সম্পর্কে বেশ কিছু আপডেট আপনাদেরকে দিব। বর্তমান সর্বশেষ ভিসার আপডেট কী আছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, বর্তমানে 2026 সালে নতুন করে নর্থ ম্যাসিডোনিয়াতে কিন্তু নতুন করে কোঠা অনুমোদন দিচ্ছে বাংলাদেশিদের এবং অন্যান্য কান্ট্রি থেকে আপনার হচ্ছে ফরেনার ওয়ার্কার যারা আছে তাদের নিয়ে আসার জন্য। বিভিন্ন কোম্পানিতে কিন্তু এখন আপনার কর্মী নিচ্ছে বিভিন্ন সেক্টরে। নতুন করে 2026 সালে আপনি যদি নর্থ ম্যাসিডোনিয়াতে ঢুকতে চান, কী পরিমাণে খরচ আপনার হতে পারে দেখেন। খরচ সম্পর্কে আপনারা যদি জানতে চান, অবশ্যই আগে পিছনের দিকে তাকিয়ে দেখতে হবে যে আমাদের বিগত দিনগুলোতে কেমন খরচ আমাদের লেগেছে। তো বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে 2024 সালে 25 সালে যে কর্মীগুলো তখন যেত, তখন কিন্তু 6 থেকে 7 লক্ষ, আপনার 7 থেকে 8 লক্ষ টাকা এর ভেতরে কিন্তু হয়ে গেছে। কিন্তু রিসেন্টলি 2026 সাল চলে আসায় 2025 সালের লাস্টের দিক থেকে কিন্তু এই নর্থ ম্যাসিডোনিয়ার খরচটা যেন একদম মাত্রাধিক হয়ে গেছে। বিভিন্ন এজেন্সি যারা কাজ করে তারা কিন্তু খরচটা আগের তুলনায় অনেক বাড়িয়ে দিয়েছে। বর্তমান সময়ে নর্থ ম্যাসিডোনিয়াতে ঢুকতে গেলে দেখা যাচ্ছে যে প্রায় আপনার 10 থেকে 12 লক্ষ টাকা বিভিন্ন এজেন্সি চার্জ করছে। বেশ কিছু ভাই কমেন্ট করেছে ভাই 13 লক্ষ টাকা চাচ্ছে আপনার নর্থ ম্যাসিডোনিয়াতে যাওয়ার ক্ষেত্রে। ভাই আপনি কত টাকা ইনকাম করবেন নর্থ ম্যাসিডোনিয়াতে গিয়ে আপনাকে 13 লক্ষ টাকা দিয়ে যেতে হবে? কিন্তু ব্যাপার তো সেই জায়গাতে না, ব্যাপার হচ্ছে দেশটা হচ্ছে ইউরোপ কান্ট্রি, আমাদের স্বপ্ন যত টাকায় লাগুক আমরা সেখানে যাব। এই যে ব্যাপারটা, এটাই কিন্তু আমাদের যে বাংলাদেশে এজেন্সি আছে এই এজেন্সিদের কিন্তু মূল পুঁজি, ঠিক আছে? এটাই কিন্তু আমাদের দুর্বলতা। এই জায়গাকে পুঁজি করে তারা কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে আপনার ইউরোপের কান্ট্রিগুলোতে খরচটা কিন্তু মাত্রাধিকভাবে তারা কিন্তু নিয়ে নিচ্ছে, ঠিক আছে? যেখানে আপনার একটি দেশে ঢুকতে গেলে আপনার অন্যান্য কান্ট্রির ওয়ার্কার, বিশেষ করে ইন্ডিয়ানি, নেপালি, তারপরে আপনার হচ্ছে পাকিস্তানি, এরা দেখা যাচ্ছে যে খুবই কম খরচে যায়। 2 থেকে 3 লক্ষ 4 লক্ষ টাকার ভিতরে কিন্তু ইউরোপ কান্ট্রিগুলোতে ঢুকে পড়ে। সেখানে আমাদের বাংলাদেশ থেকে খরচ হয় প্রায় কত 10 থেকে 12 লক্ষ টাকা। তো এটা কিন্তু মানে খুবই মাত্রাধিক বেশি, যে বিষয়টার উপরে আমাদের বাংলাদেশ সরকারের কোনো মনিটরিং নেই বিধায় কিন্তু এই ধরনের সমস্যা আমরা প্রবাসীরা কিন্তু ফেস করে থাকি। তো বাংলাদেশ থেকে এখন যদি আপনি নতুন করে নর্থ ম্যাসিডোনিয়ার জন্য ফাইল দিয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার মাধ্যমের উপরে নির্ভর করছে আপনার খরচটা কেমন লাগতে পারে। সেটা হতে পারে আপনার 8 থেকে 10 লক্ষ টাকা, হতে পারে 10 থেকে 12 লক্ষ টাকা। এখন যদি আপনার নিজের কোনো লোকজন থেকে থাকে, দেখা আছে ম্যাসিডোনিয়াতে আপনার এমন কোনো আত্মীয় স্বজন পরিচিত লোক আছে, সেখান থেকে ভালো একটা কোম্পানির সাথে যোগাযোগ করে আপনার একটি ওয়ার্ক পারমিট বের করে দিল, বাংলাদেশ থেকে প্রসেসিং খরচ, টিকিট খরচ দিয়ে আপনি চলে যেতে পারলেন। কিন্তু বর্তমান সময়টা এমন একটা সময় এসে দাঁড়িয়েছে যে যারা সেখান থেকে আসলে নিজেকে আমাদেরকে হেল্প করবে তারাও কিন্তু এখন ইনকামটা আরও বেশি নিচ্ছে, ঠিক আছে? তো এমনটা হয়ে গেছে, নর্মাল খরচে এখন আর কেউই কিন্তু যেতে পারছে না। এজন্যই আমাদের 10 থেকে 12 লক্ষ টাকার নিচে কিন্তু আমরা কখনোই আর ইউরোপের নন সেনজেন দেশগুলোতে নতুন করে আর ঢুকতে পারছি না, ঠিক আছে? তো যাই হোক, আমরা বেশ কিছু এজেন্সির সাথে কথা বলে দেখেছি, তারা কিন্তু নর্মালি এখন এই খরচটাই নিচ্ছে, প্রায় 10 থেকে 12 লক্ষ টাকার ভিতরে কিন্তু নর্থ ম্যাসিডোনিয়ার জন্য তারা ফাইল নিচ্ছে। তবে আপনাদের সব থেকে উচিত হবে, ভালো হবে, যেটা আপনি 10 লক্ষ টাকার নিচে যদি যেতে পারেন, ঠিক আছে? 8 থেকে 10 লক্ষ টাকার ভিতরে, কারণ এর বেশি দিয়ে যাওয়াটা কিন্তু মাত্রাধিক বেশি হয়ে যায়। এখন তারপরেও এটা ব্যক্তিগত ইচ্ছা আপনাদের, ঠিক আছে? আর ভিসার আপডেট বলতে গেলে 2026 সালে আমাদের জন্য কিন্তু প্রচুর সুযোগ আছে নর্থ ম্যাসিডোনিয়াতে বিভিন্ন কাজের উপরে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। অবশ্যই কিন্তু ম্যাসিডোনিয়াতে গিয়ে সেখানে ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, নর্থ ম্যাসিডোনিয়া সম্পর্কিত তথ্যগুলো পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব নর্থ ম্যাসিডোনিয়ার আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। পরবর্তীতে নর্থ ম্যাসিডোনিয়া সম্পর্কে আমরা অনেক কিছু তথ্য দিয়ে দেব। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।